আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে আবার হাজির হয়েছি একটি বশীকরণ বিদ্যা নিয়ে। এটা দ্রুত কাজ করে এবং দূর থেকে পৃথিবীর যে প্রান্তেই হোক সেখান থেকে আপনার প্রতি বশীভূত হবে, যেভাবে হোক আপনার সাথে যোগাযোগ করবে। এটা একটি পরীক্ষিত বশীকরণ, কিন্তু আমি যেভাবে বলবো সেভাবে করতে পারেন অবশ্যই কাজ হবে। তো আপনারা কী করবেন, এই যে এটা নকশা, এই নকশাটা অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু কিছু ভুল থাকে। এটা আমি গরুবিদ্যা আপনারা দিয়ে দিলাম, আপনারা ভালো করে নকশাটা দেখুন এবং স্ক্রিনশট মেরে দেবেন। এটা ক্লিয়ার করে দেখাচ্ছি। একদম ক্লিয়ার আছে এটা। আমি যেভাবে করবো এই নেমেজল করতে পারেন, অবশ্যই সানে টানে কাজ হবে। প্রথমে কী করবেন আপনারা, শনিবার অথবা মঙ্গলবার যখনই কাজ করবেন এশার নামাজের পর, এশার নামাজের পর বা ফজর নামাজের পর আপনারা 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ে এই কাজটা করবেন, সামনে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে এই কাজটি করতে বসবেন এবং মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে এই কাজটি করবেন। তো কী করবেন, মুখে মিষ্টি জাতীয় রেখে পশ্চিম দিকে বসে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দেন। তারপরে 7টি সাদা কাগজ নেবেন, বা সবচেয়ে ভালো হয় চামড়া, হরিণের ঝিল্লি বা চামড়া হলে ঝিল্লি ক্লিয়ার দ্রুত হয়, এবং যদি ঝিল্লি না পান তবে হরিণের চামড়া সংগ্রহ করে নেবেন। 7টি টুকরাতে এই যেটা আছে এটা লিখতে হবে। এই দোয়াটা লিখবেন, সুন্দর করে লিখবেন, যাতে ভুল না হয় সেভাবে লিখবেন। তারপরে এই নকশার নিচ দিয়ে নাম লিখে দেবেন। যদি মেয়েকে করেন এবার লিখবেন, এই ডান পাশ থেকে লেখা শুরু করবেন। অমকের লিখবেন, প্রথম লিখবেন মেয়ের নাম, বিনতে মায়ের নাম, আলাল হুব্বে ছেলের নাম, ছেলের বাবার নাম। আর যদি আরবিতে এভাবে যদি লিখতে না পারেন তবে আপনারা নিজ দিয়ে লিখে দেবেন, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের কাছে মোমবাতি পাগল হয়ে ছুটে আসুক, এভাবে লিখবেন। আর মেয়েরা করলে এইভাবে করবেন, লিখবেন অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুকের মোমবাতি পাগল হয়ে ছুটে চলে আসুক। তো তারপর কি করবেন, আর প্রথম দেখতেছেন তাবিজ প্রেম সম্বন্ধ নাম লিখে আগুনে জ্বালাতে হবে। তো আগুনে জ্বালাতেই হবে, এটা আগুনে জ্বালানোর কাজ। তো তারপর সম্পূর্ণ আমি নিয়ম দিতেছি। এটা হরিণের ঝিল্লিতেই করবেন, সবচেয়ে বেশি ফলদায়ক হবে এবং সঙ্গে সঙ্গে কাজ হবে। আর কাগজে নিলে কাজ হতে দেরি লাগবে অনেকটা। এটা কী করবেন, শনিবারে বা মঙ্গলবারে, এটা শনিবারের নিয়ম, শনিবারে করলে বেশি ফল হবে। 8টা থেকে 9টার মধ্যে কাজটা করবেন। শনিবার সকালে 8টা থেকে 9টা পর্যন্ত 7টা নকশা তৈরি করে আঁকিয়ে নেবেন হরিণের ঝিল্লিতের উপর। তারপরে বলতেছি আমি যেভাবে বললাম, এই পবিত্র হতে হবে। আবার আতর লাগাতে হবে, যারা আতর থাকে আতর লাগা দেবেন জায়নামাজে বসে। সেই নিয়মটা আমি বললাম সেটাই প্রথমে। তারপরে পশ্চিম দিকে হয়ে দূরছে পড়তে হবে 100 বার, মানে নকশাটা লেখার পরে, লেখার আগে আপনারা 11 বার দোষে পড়ে নেবেন, তারপর লেখার পরে 100 বার দোষে পড়বেন, ছোট দোষ পড়বেন। তারপরে আপনারা এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি পড়ে এই কাগজগুলোর উপরে ফু দিবেন। ওয়া ইন্না লা হুব্বি খাইরি লা শাদিদ, ওয়া ইন্নাহু লা হুব্বি খাইরি লা শাদিদ, ওয়া ইন্নাহু লা হুব্বি খাইরি লা শাদিদ।
এটা এখানে 1000 বার লেখা আছে। যদি 1000 বার করতে পারেন সবচেয়ে বেশি কাজ হবে। যদি 1000 বার না পারেন তো 100 বার পাঠ করবেন। এই যে আমি যেভাবে বললাম নাম নিচে সেই নাম দেওয়ার এখানে দিশা। এই যে এখানে বলতেছে মার নাম, কিন্তু এখানে মার নাম হয় এখানে মেয়ের নাম, তারপরে এখানে মার নাম আলাল হবে, তারপরে ছেলের নাম ছেলের বাবার নাম। তাই তবে আরও কি করা যায়, একটা লিখে আপনারা চুলার নিচে গিয়ে দেন বা গরম তাপে রাখবেন, তাবিজে ভরে নেবেন, তাবিজে ভরে একটা গরম তাপে রাখবেন এবং একটা চলার পথে গেড়ে দেবেন এবং একটা নদীতে ফেলে দেবেন। একটি পুকুরের মধ্যে ফেলে দেবেন। এটা ফল গাছে টাঙিয়ে দেবেন, মানে মিষ্টি ফল গাছে টাঙিয়ে দিতে পারেন। আর যদি তা না পারেন তো অবশ্যই 7টা জ্বালিয়ে দেবেন। তো যদি এটা করতে পারেন এক শনিবার এটা করলেন এবং তারপরে মঙ্গলবারে গিয়ে আপনারা এটা নকশাটা আবার 7টা লিখবেন। 7টা লেখার পর সেদিন সকালে লিখেন, সকালে যদি লিখেন তারপরে এটা রাত্রে গিয়ে জ্বালাবেন। একবারে 7 দিন 7টা জ্বালাবেন সুগন্ধি তেল দিয়ে, কাগজটা ভিজে তারপর জ্বালিয়ে দেবেন আগুনে। এভাবে যদি করতে পারেন অবশ্যই ফল দেবেন। অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নেবেন, তারপর কাজটা করবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদের যোগাযোগ করবেন, আমি বুঝে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।